আগের ভিডিওতে আমরা দেখলাম প্রত্যেক রোধের মধ্যে কত কত কারেন্ট গিয়েছে সেটা আমরা কারেন্ট ডিভিশন রুলের সাহায্যে বের করেছি। এইবার আমরা দেখব যেখানে যতগুলো রোধ দেওয়া আছে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করে দেখাবো। আর এটা একবারই সহজ, আমরা এতক্ষণ স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করে এসেছি। প্রথমে আমরা কারেন্টের ডিরেকশন দেখেছি, এরপরে আমরা তুল্যরোধ বের করেছি, এরপরে মূল প্রবাহ বের করেছি, এরপরে প্রত্যেক রোধের মধ্যে কারেন্ট বের করেছি। এখন আমরা বের করব হচ্ছে প্রত্যেক রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, যার সব কাজ শেষ, শুধু আমার জানা লাগবে সূত্রটা। তো সূত্রটা খুবই সিম্পল, আমরা জাস্ট ওহমের সূত্রটা ইউজ করব, যেটা হচ্ছে V = IR। এখন আমি যদি এখানে প্রথম যে রোধটা মানে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাই R1 এর জন্য, তাহলে সিম্পল আমার সূত্রটা কি হবে, আমি R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্যকে V1 দিয়ে প্রকাশ করব। এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে I1, আমি লিখব I1, রোধের ভ্যালু কত R1, শেষ। I1 এর মান আমরা জানি 6, R1 এর মানও আমরা জানি 1, তাহলে অ্যান্সার আসলো 6 ভোল্ট। একবারই সহজ। আবারও দেখি, R2 রোধের বিভব পার্থক্য ধরলাম হচ্ছে V2, এর মধ্যে কারেন্ট যাচ্ছে কি I1 কারেন্টটাই যাচ্ছে, আর রোধের ভ্যালু হচ্ছে R2, তাহলে সিম্পল 6 × 1 কত আসলো 6 ভোল্ট। আচ্ছা, এবার যদি আমরা এই সাইডটায় আসি, আমরা R7 এর যদি দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে R7 এর জন্য আমি লিখলাম হচ্ছে V7। এবার R7 এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে I3 কারেন্ট যাচ্ছে, আর রোধের মান তো R7। I3 এর মান যেটা আমরা 6 অ্যাম্পিয়ারই পেয়েছি, R7 এর মান হচ্ছে 2, তাহলে 6 দুগুণে কত হলো 12 ভোল্ট। এবার যদি আমরা R3 এর দুই প্রান্তে বিভব পার্থক্য বের করতে চাই, আমরা এখানে লিখলাম হচ্ছে V3। তো V3 মানে এখন কত কারেন্ট যাচ্ছে এখানে I2, রোধের মান কত R3। R4 এর মধ্যে যদি বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে কারেন্ট যাচ্ছে I4, রোধের মান R4। R5 এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বের করতে চাই, কারেন্ট হচ্ছে I4, রোধ হচ্ছে R5। এইভাবে জাস্ট ওহমের সূত্র ইউজ করেই আমরা দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারি। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার আগে আমরা কি করলাম, আমরা কারেন্ট ডিভিশনাল অ্যাপ্লাই করে কারেন্ট বের করেছি। আর কারেন্ট ডিভিশনাল অ্যাপ্লাই করার আগে আমরা কি বর্তনীর মূল প্রবাহ বের করেছি, আর তার আগে আমরা কি করেছি বর্তনীর তুল্যরোধ নির্ণয় করেছি। আর তুল্যরোধ নির্ণয় করার জন্য আমাকে প্রথমে কারেন্টের ডিরেকশনটা দিতে হয়েছে। তাহলে প্রত্যেকটাই একে অপরের সাথে কানেক্টেড, আমাকে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে হবে।